দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ফিউ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী এস বিজয় সিংহ। জলাবদ্ধতা সিলেট নগরীর অন্যতম প্রধান একটি সমস্যা, যেই জলাবদ্ধতা নিরসনে একযোগে কাজ করে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন সহ সমূহ সংস্থাসমূহ। তারপরেও কিন্তু এই সর্বনাশা জলাবদ্ধতা থেকে সিলেটবাসীকে মুক্তি দেওয়া যাচ্ছে না। কয়েক ঘন্টা যদি টানা বৃষ্টিপাত হয়, সিলেট নগরীর অধিকাংশ এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। আমরা এখন যে জায়গাটিতে আছি সিলেট নগরীর এয়ারপোর্ট রোড সংলগ্ন বাদাম বাগিচা এলাকায়, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে যে প্রধান সড়কটি রয়েছে এই আবাসিক এলাকার, সেই সড়কটি কোমর সমান পানিতে তলিয়ে গিয়েছে এবং প্রায় প্রত্যেকটি বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে। আমরা দেখছেন যে আপনারা গত কয়েক ঘন্টা যাবৎ কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে, অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সিলেটে, এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছিল এর আগেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে সিলেটে টানা অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু আজকেও তারা জানিয়েছে। এবং এরই মধ্যে সিলেটে আজকে সারা দিনভর থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে, তবে বিকেল নাগাদ অর্থাৎ বিকেল 3টার পর থেকেই কিন্তু আমরা দেখছি টানা বৃষ্টিপাত হচ্ছে। যেই বৃষ্টিপাতে কিন্তু ইতিমধ্যেই সিলেট নগরীর অধিকাংশ এলাকা জলমগ্ন হয়েছে এবং প্রায় কোমর সমান পানিতে তলিয়েছে এই এলাকাটি। এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক, কিন্তু পাশেই রয়েছে এয়ারপোর্ট রোড। এই রোডটি সহ পার্শ্ববর্তী যেসব আবাসিক এলাকা রয়েছে তার বেশিরভাগই কিন্তু পানি উঠেছে, এবং এই পানি এতটাই বেশি যে কোমর সমান পানিতে তলিয়ে গিয়েছে বিভিন্ন এলাকা। আপনারা দেখছেন আসলে আমি এখনো যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে প্রায় কোমর সমান পানি, এবং এটি কিন্তু প্রধান সড়ক, অর্থাৎ সিলেটের এয়ারপোর্ট রোড থেকে বাদাম বাগিচা যাওয়ার যে প্রধান সড়কটি আবাসিক এলাকার, সেই সড়কটিতে আমরা অবস্থান করছি। এখানে আসলে দেখছেন এই সড়কটি কিন্তু কোমর সমান পানিতে তলিয়ে গিয়েছে এবং আশেপাশের প্রায় প্রত্যেকটি বাসাবাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে। সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুতেই কিন্তু এই বন্যার পানি প্রবেশ অর্থাৎ বৃষ্টির পানি প্রবেশ করেছে, এবং অত্যন্ত দুর্ভোগের মধ্য দিয়ে মানুষটি এই সড়ক ব্যবহার করছেন, অর্থাৎ এই সড়কটি ব্যবহারকারীদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। এবং তারা যেমনটা বলছেন যে প্রায় প্রতিবারই কিন্তু যখনই টানা বৃষ্টিপাত হয় সিলেটে, ঠিক তখনই কিন্তু সিলেটের এই জনগুরুত্বপূর্ণ আবাসিক এলাকাটি, গুরুত্বপূর্ণ এই আবাসিক এলাকাটি একই রকমভাবে কিন্তু পানিতে তলিয়ে যায়। এবং এখনো আপনারা দেখছেন এই আবাসিক এলাকার অধিকাংশটি জুড়েই কিন্তু পানি রয়েছে, এবং এখানে কোমর সমান পর্যন্ত পানি প্রধান সড়কে কিন্তু, এবং অত্যন্ত দুর্ভোগের মধ্য দিয়ে মানুষজন এই সড়কটি ব্যবহার করছেন। অর্থাৎ এখানে যেমনটা আমি বলছিলাম, একটু বৃষ্টিপাত হলেই অর্থাৎ টানা যদি কয়েক ঘন্টা বৃষ্টিপাত হয় সিলেটে, সেই ক্ষেত্রে কিন্তু এই সড়কটির এমন বেহাল দশা হয়, প্রায় পুরোটা জুড়েই কিন্তু এখানে কোমর তো কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পর্যন্ত পানি, এই পরিমাণ পানিতে তলিয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি। এতে করে যান চলাচল ব্যাহত হচ্ছে, মানুষের বাসা বাড়িতে পানি ঢুকেছে, দোকানপাটে পানি ঢুকেছে, এবং এটি কিন্তু তাদের নিত্যদিনের সঙ্গী। অর্থাৎ এই যে জলাবদ্ধতা সিলেট নগরীর এখন অন্যতম প্রধান সমস্যা, যে জলাবদ্ধতা নিয়ে সর্বমহলে আলোচনা সমালোচনা চলছে। একই সাথে সিলেট সিটি কর্পোরেশন তারাও কিন্তু এই জলাবদ্ধতা নিরসনে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য যেসব সংস্থা রয়েছে সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। তাতে করেও কিন্তু আমরা দেখছি যে ফলাফল যেটি, সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আসছে না। এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা থেকে সিলেটবাসী মুক্তি পাচ্ছে না। দর্শক, বিদ্যুৎ না থাকার কারণে অত্র এলাকাটিতে যেহেতু এখানে পানি এতটাই বেড়ে গিয়েছে, অর্থাৎ বৃষ্টির পানি বা জলাবদ্ধতার কারণে যে পানি সৃষ্টি হয়েছে সেটার উচ্চতা এতটাই বেশি যে আশেপাশের অনেক বাসাবাড়িতে ঢুকেছে, বিদ্যুতের মিটার পর্যন্ত ছুঁই ছুঁই করছে। এমত অবস্থায় কিন্তু এই এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আপনারা দেখছেন বাসাবাড়ির গেট সহ প্রায় সব এলাকার এই যে রাস্তাটি, এই সড়কটির অধিকাংশ জায়গা জুড়েই কিন্তু কোমর সমান পানি, এবং যেমনটা আমি বলছিলাম বিদ্যুতের মিটার যে রয়েছে সেই মিটার পানিতে ছুঁই ছুঁই করছে, যার ফলে কিন্তু পুরো এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এবং এই যে ঘটনা, এলাকাবাসী বলছেন, এমন অবস্থায় কিন্তু এলাকাবাসী বলছেন যে এটি তাদের নিত্যদিনের ঘটনা। আপনারা দেখছেন আসলে কতটুকু ঝুঁকি নিয়ে এখানে মানুষজন পারাপার করছেন, কোথাও কোমর তো কোথাও হাঁটু সমান পর্যন্ত পানি, রিকশার প্রায় অর্ধেকেরও বেশি অংশ কিন্তু পানিতে নিমজ্জিত বা ডুবে গিয়েছে। এমন অবস্থায় ব্যবহার করছেন এই সড়কটি দিয়ে তারা চলাচল করছেন। এবং এই পানি যত বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু এই সড়কটির পানি বৃদ্ধি পাচ্ছে, এবং যেহেতু দুই পাশে কালভার্ট রয়েছে নালা রয়েছে, সেই ক্ষেত্রে অনেক জায়গায় কালভার্ট খানাখন্দ বা গর্ত থাকতে পারে। পাশেই আপনারা দেখছেন এখানে কিন্তু কালভার্টের কাজও চলছে। সেই ক্ষেত্রে বলাই চলে যে কোনো সময় কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কেননা পানিতে পুরো সড়কটি তলিয়ে আছে। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে না আসলে কোথায় যে খানাখন্দ বা গর্ত রয়েছে আর কোথায় যে সড়ক, সেটি বোঝা
বোঝা না যাওয়ার কারণে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে এবং প্রায় প্রত্যেকেই কিন্তু এই সড়কটি যারা ব্যবহার করছেন তাদের প্রত্যেকেই কোমর থেকে হাঁটু সমান পর্যন্ত পানি মারিয়ে এই সড়কটি দিয়ে যাতায়াত করছেন এবং এই ভোগান্তি, এই দুর্ভোগ এখানকার মানুষজনের কিন্তু নিত্যদিনের সঙ্গী। প্রায় প্রতিবারই যখনই বৃষ্টিপাত হয় ঠিক তখনই কিন্তু এই যে সড়কটি সিলেট নগরীর এয়ারপোর্ট রোড সংলগ্ন এই বাদাম বাগিচা এলাকা সেটি কোমর সমান পানিতে তলিয়ে যায়। এখানকার অধিকাংশ রাস্তাঘাট পানি প্রবেশ করে বাসা বাড়িতে, পানি প্রবেশ করে দোকানপাটে, পানি প্রবেশ করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায়। সেক্ষেত্রে কিন্তু এইখানকার বাসিন্দারা, অর্থাৎ এই যে এলাকাটি রয়েছে এখানকার বাসিন্দারা অত্যন্ত দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে তারা দিনাতিপাত করছেন। কেননা সামান্য বৃষ্টিতেই যেহেতু তাদের বাসা বাড়িতে পানি ঢুকছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকছে, এতে করে ব্যাহত হচ্ছে যেমন ব্যবসার কার্যক্রম, তারা বেচাকেনা করতে পারছেন না, ব্যবসায়ী যারা আছেন তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একই সাথে যেসব বাসা বাড়িতে মানুষজন রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত দুর্ভোগের সাথে সময় কাটাচ্ছেন এবং অনেকেই অফিস শেষ করে এখন বাসায় ফিরছিলেন বা বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হয়েছিলেন, তাদের কিন্তু অনেকটাই বাসায় ফেরা মুশকিল হয়ে দাঁড়িয়েছে এই পরিমাণ পানি মারি। আসলে দেখছেন এখানকার যে অবস্থা কতটুকু করুণ এবং এই সমস্যা এটি তাদের নিত্যদিনের সঙ্গী। সিলেটের জলাবদ্ধতার জন্য মানুষজন বেশিরভাগ সময় বা অধিকাংশ সময় আমরা যেমনটা দেখি যে তারা দায়ী করে থাকেন সিলেটের অনুন্নত ড্রেনেজ ব্যবস্থাকে। তবে সিটি কর্পোরেশন বলছে তাদের পক্ষ থেকে অনেক কোটি কোটি টাকার কিন্তু এই ড্রেনেজ প্রকল্পের জন্য সিটি কর্পোরেশন ব্যয় করছে, একই সাথে সুরমা খনন প্রকল্পের জন্য ব্যয় করছে। তারপরও সিলেটবাসীকে এই জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়া যাচ্ছে না। মানুষজন বারবারই এই জলাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন, মানুষজন ভোগান্তি বা দুর্ভোগ পোহাচ্ছেন। তবে সিটি কর্পোরেশন চেষ্টা করছে অন্যান্য সংস্থাগুলো, তাতেও কিন্তু মানুষজনের স্বস্তি মিলছে না। কেননা সিলেট একটি অতিবৃষ্টিপ্রবণ এলাকা। আমরা জানি যে সিলেটে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে এবং বর্ষার মৌসুমে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেকটাই বেড়ে যায়, যার ফলে কিন্তু এই জলাবদ্ধতা মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে পড়েছে সিলেটবাসী সত্যি এ থেকে মুক্তি চাচ্ছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান, ওনার সাথেও আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন যে তিনি যেমনটা জানিয়েছেন যে সুরমা খনন ছাড়া সিলেটবাসীকে কিন্তু এই জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়া সম্ভব না। কেননা যতক্ষণ পর্যন্ত সুরমা খনন না করা হচ্ছে, অর্থাৎ সুরমার নাব্যতা বৃদ্ধি না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সিলেট নগরী থেকে এই যে বৃষ্টির পানি বা এই যে বৃষ্টি হলে যেসব পানি জলাবদ্ধতার সৃষ্টি হয় সেই পানি কিন্তু সুরমাতে গিয়েই পড়তে হবে বা সুরমার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে যায়। যদি সুরমা ভরাট থাকে, সুরমাতে যদি নাব্যতা সংকট দেখা দেয়, তাহলে আসলে সিলেটবাসীকে এই দুর্ভোগ দুর্দশা থেকে মুক্তি দেওয়ার কোনো উপায় নেই বা সমাধান নেই, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে বলছেন যেহেতু সুরমা এখন কানায় কানায় পরিপূর্ণ রয়েছে, সুরমার দুই পার উপচে ইতিমধ্যেই যেহেতু নগরীতে পানি প্রবেশ করছে এবং কিছুদিন আগেও সুরমা বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছিল, যদিও এখন সুরমা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরেও কিন্তু যেহেতু নদীতে পানির পরিমাণটা বেশি, তাই শহরের পানি খুব দ্রুত বা অতি সহজেই সুরমাতে পতিত হতে পারছে না, যার ফলেই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা সিলেটের এয়ারপোর্ট রোড, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড, সিলেটের এয়ারপোর্ট রোডের যে ঠিক পার্শ্ববর্তী বাদাম বাগিচা এলাকা, সেই এলাকায় কিন্তু প্রতিদিনই বৃষ্টি হলেই এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়। অর্থাৎ এখানকার মানুষের দুর্ভোগ যে কি পরিমাণ সেটি কিন্তু আর বোঝার বাকি নেই। আপনারা দেখছেন এখানে চলাচল করতে গিয়ে যেহেতু একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই আবাসিক এলাকায় প্রবেশ করার একমাত্র সড়ক এটি, যার ফলে কিন্তু এই সড়কটি ব্যবহার করতে হচ্ছে শত শত মানুষজনদেরকে, যার ফলে আমরা দেখছি যে যানবাহনের ইঞ্জিন বিকল হচ্ছে, অনেক ক্ষেত্রে মানুষজন পড়ে গিয়েছেন, পানিতে পড়ে আহত হচ্ছেন বা চলাচল করতে যারা বয়স্ক রয়েছেন, শিশু রয়েছেন, তাদেরও কিন্তু অত্যন্ত রকমের দুর্ভোগ পোহাতে হচ্ছে এই বাদাম বাগিচা এলাকায়। দর্শক, অবস্থান করছিলাম সিলেটের বাদাম বাগিচা এলাকায়, যেখানে আসলে আপনারা দেখছেন এই সড়কটি পুরোটাই কিন্তু কোমর সমান পর্যন্ত পানিতে তলিয়ে গিয়েছে এবং সিলেটে বেশ কয়েক ঘন্টা যাবৎ কিন্তু টানা অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত, যেটি সেই ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এখনও এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে সিলেট নগরীর অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, পানিতে তলিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেটের এয়ারপোর্ট রোডের
পার্শ্ববর্তী যে বাদাম বাগিচা এলাকা রয়েছে সেইটি পানি উঠেছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানি উঠেছে। সিলেট যে শাহজালালের মাজার রয়েছে সেই মাজারের পেছনের সড়কে এরকম বিভিন্ন জায়গা কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার জন্য সিলেটবাসী দায়ী করছেন সিলেটের অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা বা ড্রেনগুলো ময়লাতে পরিপূর্ণ হয়ে থাকার কারণেই কিন্তু এই ধরনের জলাবদ্ধতার সম্মুখীন সিলেটবাসীকে বারবার হতে হচ্ছে, এমনটাই তারা মনে করছেন। তবে সিসিক বলছে অন্য কথা। রাত দিন সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার যেসব কর্মীরা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ড্রেন থেকে ময়লা তুলে যাচ্ছেন, কিন্তু নগরবাসী বারবার ময়লা ফেলার সহজ গন্তব্য হিসেবে এইসব নালা বা ছড়া বা খালকে বেছে নিচ্ছেন এবং নির্বিচারে সেখানে ময়লা ফেলছেন সিলেটের অনেক মানুষজন, যার ফলে কিন্তু সিটি কর্পোরেশনের কর্মীদের অত্যন্ত বেগ পোহাতে হচ্ছে এই ময়লা অপসারণ করার কারণে। আর এই ময়লা জমে গিয়ে আসলে ড্রেনের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, ড্রেন দিয়ে পানি প্রবাহিত হতে পারছে না, যার দুর্ভোগ সিলেটবাসীকেই পোহাতে হচ্ছে, বারবার জলাবদ্ধতার সম্মুখীন হতে হচ্ছে। এবং একই সাথে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান তিনি যেমনটা বলেছেন, সুরমার নাব্যতা সংকটকে তিনি দায়ী করেছেন সিলেটের এই জলাবদ্ধতার কারণে। তাই সিলেটবাসীকে এই জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে হলে, সিলেটবাসীকে স্বস্তি দিতে হলে অতি দ্রুত সুরমা খনন করা জরুরি, এমনটাই কিন্তু মনে করছেন তিনি। দর্শক, সিলেটের বাদাম বাগিচা এলাকা থেকে সিলেটের যে অন্যতম প্রধান সমস্যা এখন জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলাম সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।